তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে আমি হাজির আপনাদের সামনে। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশন কবে ঘোষণা করবে ভোট। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। দেশ জুড়ে রাজনীতির উৎসব শুরু হয়ে গিয়েছে। মিটিং মিছিল জনসভা নিয়ে মেতে রয়েছেন রাজনীতিবিদরা। সূত্রের খবর, ভোট ঘোষণা হবে মার্চের প্রথম সপ্তাহেই। আগামী ৩রা জুন শেষ হচ্ছে বর্তমান লোকসভার মেয়াদ। আপাতত ক দফায় ভোট হবে, কোন মাসে হবে ভোট, সে সবই বিবেচনা করছে নির্বাচন কমিশন। মার্চ মাসেই ঘোষণা হবে ভোট। কত নিরাপত্তার রক্ষী প্রয়োজন সেটা বিবেচনা করেই দিন ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও সেরে ফেলতে পারে কমিশন। এদিকে 6 মাসের মধ্যেই কাশ্মীরে নতুন করে ভোট করতেই হবে, কারণ বর্তমানে সেখানে রাজ্যপালের শাসন জারি আছে। কাশ্মীরের সরকার ভেঙে যায় গত বছরের নভেম্বরে। আগামী মে মাসের মধ্যেই সেখানে ভোট করতেই হবে। কাশ্মীরেও লোকসভার সঙ্গেই ভোট করে নেওয়া হতে পারে, তবে সেটা কাশ্মীরের পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। এদিকে 27 মে সিকিমের বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে। অন্ধ্রপ্রদেশে 18 জুন, উড়িষ্যায় 11 জুন ও অরুণাচল প্রদেশে 1 জুন বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর আগে 2014 সালের 5ই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। 9 দফায় হয়েছিল ভোট। প্রথম দফার ভোট ছিল 7ই মে এবং শেষ দফার ভোট ছিল 12ই মে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফে একটি তথ্য উঠে এসেছে। মার্চের প্রথম সপ্তাহেই কিন্তু ভোট হতে পারে, এমনটাই কিন্তু ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা আশা করি তথ্যপূর্ণ ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যের কাছেও এই তথ্যটি পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।